শুভ সন্ধ্যা স্যার, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমাকে এবং দর্শক বন্ধুদের একটু জানান তো, মামলায় একতরফা ডিক্রিটা কিভাবে হয়, কেন হয়? নমস্কার, আমি অ্যাডভোকেট অমৃতলাল ধর, হাইকোর্ট প্র্যাকটিশনার। এখানে একতরফা ডিগ্রি বলতে বোঝায় প্লেনটিফ মামলা করলো, ডিফেন্ডেন্টের নামে সমন ইস্যু হলো কোর্ট থেকে, ডিফেন্ডেন্ট সেই সমনটি ধরলেন না। দুরকম ভাবে ইস্যু হয়, একটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে যায়, আর একটা বেলিফ নিয়ে যায়। কোনো সমনই ডিফেন্ডেন্ট ধরলেন না, এবং শুধু ধরলেনই না, সেখানে লিখে দিলেন আমি নেব না। বেলিফ একটা রিপোর্ট তৈরি করে কোর্টে দেয় যে ডিফেন্ডেন্ট সমন ধরতে অস্বীকার করেছে, রাদার রিফিউজ করেছে। তেমনি স্পিড পোস্টে বা পোস্টাল অথরিটির মাধ্যমে যে সমনটা আসে, সেখানেও যদি ডিফেন্ডেন্ট লিখে দেয় রিফিউজড বলে, বা ডিফেন্ডেন্ট যদি নিতে অস্বীকার করে, তাহলে পিওন ওখানে রিফিউজড মার্ক করে দেয়, এবং সেটা পরে ট্র্যাক রিপোর্টে পাওয়া যায়। এটা হলো রিফিউজাল। আর একটা হচ্ছে রকম হয় যে নট ক্লেম, যে আমি এটা দাবি করছি, নেব না, বা আমার এটা ইচ্ছে নয় যে নেব, আপনার যা করার করে নিন, বা এখানে হয়তো আমার নাম ভুল আছে, আমি নেব না, বা এখানে অ্যাড্রেসটা ঠিক মতো লেখা নেই, আমি নেব না। এইগুলো হচ্ছে নট ক্লেমড, মানে আমি ক্লেম করছি না। অনেকটা রিফিউজডের মতোই এফেক্ট। রিফিউজাল আর নট ক্লেম মোরাললেস সেম, মোরাললেস। রিফিউজালটা হচ্ছে ডাইরেক্ট, আর নট ক্লেমটা হচ্ছে ইনডাইরেক্ট। আবার অনেক সময় দেখা যায় যে ডিফেন্ডার হয়তো ওখানে থাকেই না, সেখানে পিওন বলুন বা বেলিফ বলুন কোনোভাবে লিখে দিল নট ক্লেম, সেখানে লেখা উচিত ছিল নট অ্যাভেলেবেল, সেটা লেখে না, কারণটা আমি বলছি না ওপেনলি, সেটা হয়তো নট ক্লেম বলে লিখে দিল। সেক্ষেত্রেও কিন্তু বেলিফ একই বলবে, পোস্টাল যদি একই হয়, তাহলে কোর্ট দেখবে যে ওখানে কেউ নেবার নেই বা ইচ্ছে করে নেয়নি, তখন সেটা এক্সপার্টিতে ফিক্সড হবে। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে অ্যাড্রেস মিলছে না, বা ওখানে ডিফেন্ডেন্টের কোনো অস্তিত্ব নেই, তখন বেলিফও হয়তো ওটা লিখে দিল, পোস্টাল অথরিটি সে একই কথা লিখলো, তখন কিন্তু আর এক্সপার্টি হবে। এবার কোর্টের কাছে যখনই সমন যাচ্ছে বা ট্র্যাক রিপোর্ট যাচ্ছে বা এডি কার্ড ফেরত যাচ্ছে, সেখানে দেখতে হবে যে তার রিমার্কটা কি আছে। রিমার্ক যদি রিফিউজ লেখা থাকে, নট ক্লেম লেখা থাকে, তাহলে কোর্টের হাতে আর কিছু করার থাকে না, কোর্ট সেটা এক্সপার্টির জন্য লিখে দেয়, অথবা একটা সুযোগ দেয় যে রিটিন স্টেটমেন্ট ফাইল করার জন্য। আর না হলে কোর্ট আরেকবার সুযোগ দেয় প্লেন্টিফকে যে আরেকবার তুমি সার্ভিস করো, কারণ সহজে এক্সপার্টিটা দেয় না। এক্সপার্টিটা দিতে গেলে তাহলে ডিফেন্ডেন্ট, যদি সত্যি করে ডিফেন্ডেন্টের হাতে কোনো ভালো কেস থাকে, সেটা কোর্টের কাছে পৌঁছবে না, একতরফা ডিগ্রি হয়ে যাবে। একতরফা ডিগ্রি বলতে শুধুমাত্র প্লেন্টিফকে শুনে যে ডিগ্রিটা দেওয়া হয়। একতরফা ডিগ্রি মানেই কিন্তু সবসময় যে প্লেন্টিফ জিতবে তা নয়। প্লেন্টিফে যদি পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য থাকে, ডকুমেন্ট থাকে, মামলা প্রমাণ করার মতো হাতে অস্ত্র থাকে, হাতে তার সাফিসিয়েন্ট ডকুমেন্টস আছে, এবং সেটা যদি কোর্টের কাছে প্রমাণ করা যায়, তবেই কিন্তু তিনি মামলা জিতবেন। এখানে একটা সুবিধে, ডিফেন্ডেন্ট ওনাকে কোনো ক্রস করতে পারবে না, বা ডিফেন্ডেন্টের তার নিজের কেস কোর্টের কাছে দিতে পারবে না, কারণ সেটা এক্সপার্ট। তবে এক্সপার্টি ডিগ্রিটা কেউ খুব একটা এনকারেজ করে না, যেহেতু এটা একতরফা, শুধুমাত্র প্লেন্টিফকে শুনেই দেওয়া হয়। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, ডিফেন্ডেন্ট জানতে পেরে কোর্টে অ্যাপিয়ার করে, অর্ডার 9 রুল 13 একটা প্রভিশন আছে, সেখানে মিসকেস ফাইল করে, সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিগ্রি, তখন কোর্ট একটা হেভি কস্ট দিয়ে সেটা অ্যালাউ করে, তখন আর এক্সপার্টি ডিগ্রিটা রিকল হয়ে যায়, আবার নতুন করে বিচার শুরু হয়। সুতরাং এক্সপার্টি ডিগ্রিটা পাওয়াটা হয়তো সোজা বিভিন্নভাবে ম্যানেজ করে হয়তো হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে সেই ডিগ্রিটা কতটা টিকবে, বিশেষ করে ডিফেন্ডেন্ট জানার পরে, সে নিয়ে চিন্তার ব্যাপার আছে। ওই জন্য আমি সবাইকেই বলি যে এক্সপার্টি করাবেন না, চেষ্টা করুন সমনটা সার্ভিস করে দুপক্ষকে শুনিয়ে, দুপক্ষকে শুনে বা দুপক্ষের মাধ্যমেই যাতে বিচারটা হয়, তাহলে সেই বিচারটা হলে কি একটা স্টেপ কেটে যাবে, ফার্দার আর মিসকেসের দরকার হবে না, যে হারবে জিতবে অ্যাপিল করতে পারে। কিন্তু একবার এক্সপার্টি ডিগ্রি হয়ে গেলে তার এগেনস্টে মিসকেস লাই করবে, যে এক্সপার্টি ডিগ্রিটাকে সেটাসাইড করার জন্য তার এগেনস্টে অ্যাপিল, রিভিশন ইত্যাদিতে লাই করবে। সুতরাং এটা আমি সব যারা আমার বক্তব্য শুনছেন প্রত্যেককেই বলুন, সমনটা ঠিক করে সার্ভিস করার চেষ্টা করুন, বা ডিফেন্ডেন্টকে যেভাবে হোক জানান যে তার এগেনস্টে মামলা হয়েছে, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে কন্টেস্ট করে জিতুন, সেটা আপনার পক্ষে লাভ। ভালো থাকবে। নমস্কার। নমস্কার।